জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। এনসিপি এবং জামায়াতের চালাকি কোথায়? বিএনপি কি ধরতে পারছে? আসুন একটু দেখিয়ে দেই এনসিপি এবং জামায়াত ইসলাম তারা কি চালাকিটা করছে, সময় ক্ষেপণ করছে তারা কিভাবে। তারা কিন্তু একটা সুনির্দিষ্ট বয়ান তৈরি করেছে যে সংস্কার এবং বিচারের আগে কোনো নির্বাচন নয়। বিচার প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। যদি নির্বাচনের আগে কোনো বড় বিচারিক সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেই বিচার শেষ হতে কত সময় লাগবে তা অনুমান করা কিন্তু কঠিন। বিএনপি যদি তাদের ফাঁদে পা দেয় যে হ্যাঁ আগে বিচার হোক পরে নির্বাচন, সংস্কারও চলুক, তাহলে বিএনপি আগামী ২-১০ বছর ক্ষমতার মুখ দেখবে না। এবং এই বিএনপিকে মাইনাস করার একটা যে গভীর চক্রান্ত শুরু হয়েছে সেটা একেবারে ফুললি হয়ে যাবে। এখন এই যে নির্বাচনের যে নির্ধারিত একটা সময় সীমা বিএনপি বারবার চাচ্ছে, রোডম্যাপ চাচ্ছে, এখনও যদি এই সময়সীমা বা রোডম্যাপ ঘোষণা করে তাহলে একদিকে দেখেন এনসিপির কিন্তু নিবন্ধন নাই, জামায়াত ইসলাম নিবন্ধন ফিরে পাওয়ার আদেশ পেয়েছে কিন্তু প্রতীক নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। এই যে সময়সীমা বারবার এই বিচারিক কার্যক্রমের জন্য পিছিয়ে যেতে পারে, বারবার এখনও শেষ হয়নি, যা নির্বাচনী ক্যালেন্ডারে একটা অনিশ্চয়তা দেখা দিবে। জনমুক্তি আন্দোলন এটা চ্যালেঞ্জ করলো সকল রাজনৈতিক দলগুলোকে। ২ নম্বরে একটা বিষয় আপনি ধরেন যে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে কিভাবে। বিচার প্রক্রিয়া যদি রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলগুলো ওর সাথে জড়িত থাকে, দলগুলোর সাথে, তাহলে এর ফলাফলকে কেন্দ্র করে বা এর বিচারে চলাকালীন রাজনৈতিক অস্থিরতা বাড়বে। এক পক্ষ রায়ের পক্ষে আর এক পক্ষে বিপক্ষে অবস্থান নেবে এবং দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনটা ভাবতে হবে সরকারকে যারা বিচারের সঙ্গে জড়িত, এবং এই দেশ তখন উত্তপ্ত হয়ে উঠতে পারে যা একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনুকূল নয়। এটা কিন্তু এখন এই দুইটা বিশ্লেষণ থেকে এখন আর একটা বিষয় আপনি যদি আসেন যে কথা বলছিলাম একটু আগে, নিবন্ধন নেই বা নিবন্ধন প্রতীক ফিরে পেতে জটিলতা আছে। এর ভিতরে এই যে দীর্ঘ যে একটা সময় পাবে এনসিপি, জামায়াত বা তাদের সমমনাপন্থী দলগুলো, নতুন নতুন দল আসছে আর কি, প্রতিদিনই নতুন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। এই ৯ মাসে কম করে হলেও অর্ধ শতাধিক প্রায় রাজনৈতিক দল আবির্ভাব হয়েছে, ঠিক আছে। তো এই দলগুলোকে হয়তো এনসিপি জামাত সঙ্গে নেবে, তখন দেখাবে যে বাংলাদেশের রাজনৈতিক দল ১০০, তার ভিতরে ৮০টি নির্বাচন চায় না, ৮০টি রাজনৈতিক দল নির্বাচন চাইছে না। এটা কিন্তু একটা বড় চালাকি, বড় একটা গেম। বিএনপিকে এটা বুঝতে হবে যে এটা একটা বড় গেম, পলিটিক্যাল গেম। রাজনীতিতে অনেক গেম থাকে, এটাও একটা গেম। তো সেই সময়টুকুর ভিতরে এনসিপি, জামায়াত ইসলাম বড় ধরনের প্রস্তুতি নিয়ে নিবে। অন্যদিকে বিএনপি তো প্রস্তুত, তাদের সক্ষমতা আছে, তাদের নেতা নেত্রী আছে, তারা প্রার্থীও পাবে। এই যে এনসিপি তো প্রার্থী পাওয়াও অনেক কঠিন হয়ে যাবে। আর একটা বিষয় ধরি যে জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে যদি দ্রুত নির্বাচন না হয়, বিচার চলে আর কি। বিচারিক রায় যদি জনমতের বিরুদ্ধে যায়, যদি আওয়ামী লীগের নামে যে বিচারটা শুরু হবে, আওয়ামী লীগ যদি এর ভিতরে একটা জনমত তৈরি করতে পারে, যদি বিরুদ্ধে যায়, তখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে অগ্রহণযোগ্য হবে এবং গ্রহণযোগ্যতা করাতে যদি দাঁড় করাতে পারে তাহলে সমাজে একটা বিভেদ দেখা দেবে। এই বিভেদ নির্বাচনের জন্য একটা অবিশ্বাসের জন্ম নেবে এবং নির্বাচন যাতে দেরিতে হয় সেদিক দিয়েই একটা মত দাঁড়াবে এবং সেই সঙ্গে অস্থিরতা বাড়বে। অস্থির দেশ
অস্থির সমাজ নিয়ে সরকারও যুক্তি দেখাবে যে এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত নয় দেশ। ধরেন বিচারিক কার্যক্রমটা দেশ বা বিদেশে একটা আস্থার সংকটে পড়ে গেল, যদি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে, তাহলে সেই বিচারিক রায়ে দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হবে বলে প্রচার করার সুযোগ পাবে এনসিপি, জামায়াত বা সরকার। এবং এর জন্য পুরো নির্বাচন প্রক্রিয়া যাতে অনিশ্চয়তার দিকে না যায় বা নির্বাচন যাতে স্বচ্ছ সুন্দর হয়, এইটা করানোর জন্য আবারও দেরি করার একটা প্রয়াস বা সুযোগ পাবে। এবং নির্বাচনী প্রস্তুতিতে ব্যাঘাত আছে এরকম একটা যুক্তি দাঁড় করাবে সরকার। যদি নির্বাচনের আগে বিচার শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হয়, তাহলে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি ব্যাহত হবে। ওই এনসিপি, জামায়াত ইসলাম বলবে যে বিচার শেষ হচ্ছে না এবং এর জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কি চান না বিচার হোক? বিশেষ করে বিএনপিকে উদ্দেশ্য করেই বলবে। আর বিএনপি তো বলবে যে আমরাও চাই বিচার হোক, সংস্কার হোক, কিন্তু সব বিচার বা সংস্কার একটা অনির্বাচিত সরকার করবে, সেটা তো হয় না। এরকম কিন্তু বয়ান দিবে বিএনপি, ঠিক আছে? তখন বিএনপিকে নানা কথা বলার একটা সুযোগ থাকবে এবং বিরূপ মনোভাব তৈরি করতে পারে, তাদের বিরুদ্ধে একটা সৃষ্টি করতে পারে জনগণের কাছে। সেই জন্য অনিশ্চয়তার কারণে এই বিএনপি কিন্তু দ্রুত নির্বাচন চাইছে এবং এই সংস্কার যাতে সঠিক পরিকল্পনার মাধ্যমে হয় এবং একটা যেটুকু প্রয়োজন সংস্কারের ততটুকু করে বাকিটুকু নির্বাচিত সরকারের হাতে দিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। এখন এই যে আওয়ামী লীগের নামে যে বিচার হবে, এখন আন্তর্জাতিকভাবে এটার একটা হস্তক্ষেপ আসতে পারে, কারণ তাদের কিন্তু প্রচুর টাকা, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এর ভিতরে তারা দেশে বিদেশে প্রচুর সম্পদ কিন্তু অর্জন করেছে। তারা যদি লবিস্ট ফার্ম নিয়োগ করে, তাহলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকটে নিয়ে যাওয়ার জন্য, এটাকে তারা প্রলম্বিত করার জন্য তারাও কিন্তু চাইবে। কারণ তারা চাইবে না যে দ্রুত বিচার হয়ে তাদের নামে রায় হোক। কারণ আমরা 1971 সাল থেকে আজ পর্যন্ত যদি দেখি, যে দেখেন সব সময়ই কিন্তু বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে থাকে বলে অভিযোগ হয়। বিচার বিভাগ পুলিশ স্বাধীন নিরপেক্ষ নয়, যদিও আমরা দাবি করছি যে সরকার থেকে বিচ্ছিন্ন করে পুলিশ এবং বিচার বিভাগকে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যেখানে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকার একটা নির্ধারিত বাজেট তারা পাবে, সেই বাজেটে তারা স্বতন্ত্রভাবে চলবে। বিচার বিভাগ এবং পুলিশ, এটা কিন্তু জনমুক্তি আন্দোলন চায়, কিন্তু সেটা করছে না, কোনো সরকারই করছে না। আমরা 2014 সালেও এটা নিয়ে মানববন্ধন করেছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেটার অনেক প্রুফ আছে আমাদের কাছে। এখন এই যে বিদেশি শক্তিগুলোর কাছে তারা যে লবিস্ট নিয়োগ করবে, তখন বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারে এবং এর সম্ভাবনা থাকবে, যা দেশের আভ্যন্তরীণ রাজনীতি আরও জটিল করে তুলবে। বিচার প্রক্রিয়াটাও কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হবে এবং যখন এই বিচার প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী হবে, প্রলম্বিত হবে, তখন এনসিপি, জামায়াত ইসলাম তাদের সাংগঠনিক যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠিয়ে তারা বিএনপির চাইতে শক্তিশালী দল হিসাবে আবির্ভূত হতে চাইবে, বা ইতিমধ্যে তারা বিএনপির বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে এটাকে ইস্যু করে বিএনপির বাইরে এসে তারা কিন্তু জোটবদ্ধ দলও গঠন করতে পারে এবং এটা করবে হয়তো, এরকম আভাস পাওয়া যাচ্ছে। তা না হলে 9 মাসে প্রায় অর্ধশতাধিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হলো। এখন বিএনপির সঙ্গে মূলধারার কতগুলো দল আছে, যেমন 12 দলীয় জোট আছে, জেএসডি সমাজতান্ত্রিক দল, ভিপি নুরও থাকতে পারে, তার গণ অধিকার পরিষদ,
গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরও বেশ কিছু কয়েকটি বাম দলও হয়তো বিএনপির সঙ্গে থাকতে পারে মূলধারার। বিএনপি কিন্তু যা ইচ্ছে তাই সেই যেন তেন রাজনৈতিক দলকে তাদের জোটে নিবে না, কারণ এখানে নেগোসিয়েশনের ব্যাপার আছে, আসন ভাগাভাগির ব্যাপারটা আছে, তাই হুট করেই যে কাউকে কিন্তু বিএনপি তাদের পক্ষে নিবে না। অন্যদিকে নির্বাচন যাতে বিলম্বিত হয়, দলটাকে যাতে তারা এনসিপি জামায়াত ইসলাম গুছিয়ে নিতে পারে, সে কারণে একজন লোককে একটা পার্টি, একজনই নেতা, এরকম দলকেও কিন্তু তারা জোটে নিতে চাইবে। তো এটাই কিন্তু একটা বিষয়। এখন জনমুক্তি আন্দোলন এর সম্ভাব্য একটা সমাধানের ব্যাপারেও কিছু বলতে চায়। যদিও আগে বিচার পরে নির্বাচন নীতির কারণে অনিশ্চয়তা দেখা দিতে পারে, তবুও এর কিছু বিকল্প ভাবা যেতে পারে। যেমন ধরেন সময়সীমা নির্ধারণ, বিচারিকী প্রক্রিয়ার একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করা, যাতে নির্বাচনে খুব বেশি একটা প্রভাব না পড়ে, নির্বাচন যাতে বিলম্বিত না হয়। আবার বিচার কাজকে দ্রুত ত্বরান্বিত করতে গিয়েও যেন বিচার ব্যবস্থাকে একেবারে সমালোচনায় না আনা হয়, যে বিচার ব্যবস্থা একটা সমালোচনার মুখে পড়ে গেল। এখন এই যে সর্বদলীয় ঐক্যমত, আজকেও কিন্তু সর্বদলীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একটা বৈঠক হবে, জানি না বৈঠকে কি হবে। সর্বদলীয় ঐক্যমত নির্বাচন ও বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ব্যাপক ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যেতে পারে, যাতে রায় বা সিদ্ধান্ত যাই হোক না কেন তা মেনে নেওয়া যায়। আবার যদি রাজনৈতিক দলগুলো ইচ্ছে করে যে ঠিক আছে, আমরা একটা আন্দোলনের মাধ্যমে একটি সরকারকে হটিয়েছি, সেই সরকারের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমের বিচার আমরা দেখতে চাই, আমরা তাহলে অনির্বাচিত সরকারে যাব না, আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এখানে জাতীয় সরকার গঠন করে বিএনপি যেহেতু বাংলাদেশের বর্তমান এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, কে কেমন নেবেন আমি জানি না, আপনি মানেন কি না মানেন সেটা আমি জানি না। আপনি যদি অর্থ, শ্রেণী, চরিত্র, নানা দিক বিচার করেন, তাহলে দেখবেন যে বিএনপি কিন্তু খুব একটা বড় শক্তি এই সময়ের জন্য। তো তাকে প্রধান রেখে তারপর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ রেখে যদি একটি জাতীয় সরকার গঠন করা যায়, যে জাতীয় সরকার গঠন করলাম আমরা 2 বছর, 5 বছর, 10 বছর, মানে এরকম, বা একটা লিমিট দিল যে আমরা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরই আমরা জাতীয় সরকার ব্যবস্থা ভেঙে দিব, এরপর গণভোট বা নির্বাচনী ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে। যখন নির্বাচিত সরকার আসবে তখন তো হবেই। তো এটাও কিন্তু একটা সমাধান হতে পারে জনমুক্তি আন্দোলনের মতে। আর একটা বিষয় হচ্ছে, বিচার বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে দ্রুততার সাথে বিচার কাজও সম্পন্ন করা যেতে পারে, যাতে কোনো পক্ষেরই অভিযোগ করার একটা কোনো সুযোগ না থাকে। এক্ষেত্রে পরামর্শক নিয়োগ দেওয়া যেতে পারে, দেশি বিদেশি পরামর্শক এনে, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে একটা ঐক্যমত্যে পৌঁছানো যেতে পারে। এই বিষয়গুলো যদি বিবেচনা করে সরকার, জনমুক্তি আন্দোলন মনে করে যে বিচারের মাধ্যমে সৃষ্ট অনিশ্চয়তার জন্য যাতে নির্বাচনেও অনিশ্চয়তা দেখা না দেয়, তাহলে মনে হয় অনেকটাই ভালো হবে। কিন্তু এদিক থেকে আর একটা বিষয় যদি আপনি খেয়াল করেন, যে দেখেন এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি, তারপর জামায়াত ইসলাম, ওনারা কিন্তু সব সময় চাচ্ছে যে সংস্কার এবং বিচারের আগে কোনো নির্বাচন হবে না, এটা কিন্তু চাইছে। আবার করিডোর ইস্যু, তারপর চট্টগ্রাম ইস্যু, এগুলোও কিন্তু ইস্যু আছে, যে এইসব ইস্যু, তারপর আরও অনেক ইস্যুকে সামনে রেখে বিএনপি তারা তাদের যুক্তি তুলে ধরেছে। এই যে গতকালকেও আমরা দেখলাম যে
বিএনপির একটি প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যমুনাতে গিয়েছিলেন, এবং যমুনাতে গিয়ে উনি যখন সংবাদ সম্মেলন করলেন ওখান থেকে এসে তিনি কিন্তু বলেছেন যে আমরা এবং কয়েকটি রাজনৈতিক দল ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে দ্রুত নির্বাচনের গুরুত্ব কী এবং দ্রুত নির্বাচনের দরকার কী, সেটা কিন্তু বোঝাতে নাকি সক্ষম হয়েছে। এখন সরকারের সদিচ্ছার উপর তারা তাকিয়ে আছে, সরকার যদি মনে করে হ্যাঁ। আর বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, বিএনপি তো চাইবেই, রাজনৈতিক দল মানেই তো নির্বাচন করতে চাইবে, নির্বাচন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় এবং দেশ শাসনের ভার নিতে চায়। এটা তো রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা, যে কোনো দলই বলেন না কেন। এই এনসিপিরও এই একই আকাঙ্ক্ষা, হয়তো তারা এই সময় প্রস্তুত নয়। ওই জামাত, তারপর জাতীয় পার্টি, তারপর আরও অনেক দল আছে, জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি, পীর সাহেব চরমনাই, এগুলোও কিন্তু আছে, ভিপি নূর, গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল আছে। তাদের উদ্দেশ্য ওই একটাই, ক্ষমতায় যাওয়া। তো রাজনৈতিক দল নির্বাচন চাইবে, এটা স্বাভাবিক, কিন্তু এখানে বিচার কার্যক্রমের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে এনসিপি এবং জামায়াতের অন্যতম একটি চালাকি বা দুর্বিসন্ধি আছে, যেটা রাজনৈতিক দল মাত্রই করে। সব রাজনৈতিক দলেরই কোনো না কোনো দুর্বিসন্ধি থাকে তাদের দলকে গুছিয়ে নেওয়ার জন্য বা দলকে ক্ষমতায় আনার জন্য। তো এটাও আবার অস্বাভাবিক কিছু নয় যে অনেকে ভাববেন তাহলে কি এনসিপি এবং জামায়াতে ইসলাম অস্বাভাবিক কিছু করছে? না, অস্বাভাবিক কিছু করছে না। বিএনপি নির্বাচন দ্রুত চাইছে, তারা কি তাহলে অস্বাভাবিক কিছু করছে? না, অস্বাভাবিক কিছু করছে না। এটাই তো রাজনীতি, এটাই রাজনীতির একটা সৌন্দর্য বলতে পারেন। এটা স্বাভাবিক, জনমুক্তি আন্দোলন মনে করে।